আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমার ভাইয়ের চলনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং আছে, আপনারা দেখে অনেক এনজয় করবেন। আর আপনাদের সকলের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। আপনারা যেন এনজয় করতে পারেন সেজন্যই আজকের ভিডিওতে অরিজিনাল ভয়েসটাই বেশি থাকবে। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা সোজা এসে পড়েছি কিন্তু আমার ভাইয়ের চলন নিয়ে। বউয়ের ভাবি বান্ধবী সবাই মিলে গেট ধরেছে। আর ওখানে জামাইয়ের বন্ধু দুলাভাই সবাই মিলে কিন্তু অনেক বেশি তর্ক বিতর্ক চলছে। দর কষাকষি যাই হোক, দেখি কে জিতে কে হারে তাতে আমাদের কিছু নেই। আমরা এখানে বোনেরা ভাগ্নিরা সবাই মিলে একসাথে একটু ফটোশুট করে নিই। জামাই সালাম দিছে। এই ছোট জামাই সালাম দাও। সবাইকে সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওকে, বাবা তোমার বাসা কোথায়? তুমি কি পাশে এসো, সেই পাশে। ছবিটা দাও, তারপরে টিস্যু লাগবে। এই টিস্যু করো। আপু ক্যামেরাতে এই যে কয় টিস্যু হবে এই যে জামান লেগা হ্যাঁ সব আছে সব দাও। আপু ক্যামেরা ইয়ে সজীব সজীব পিছনে আপু একটু প্লিজ এই পাশে ক্লিয়ার করি। লাস্ট ওয়ান পিছনে আসি ভাই ভাইয়ের দিকে তাকাও, পিছনের দিকে থাকি সেম থাকি ভাই আপুর দিকে। মিঠুন ভাই ঘুমরা মাথার উপর রাখি, মাথার উপর ভালো রাখি রাখি রাখি। এই বন্ধুরা একটু চিন্তা থেকে দেন, ঘুমটা উড়ে আসতেছে বলতে। জামাই এসে প্রথমে বোর বড় ঘুমটাটি তুলে বোর মুখ দেখার পর আমরা বড়রা সবাই মিলে এখানে বসে পড়লাম বউকে জুয়েলারি পরানোর জন্য। দোনো বাড়ি দোনো পক্ষের লোকই এখানে ছিল। আমরা সবাই মিলে এখানে বউকে জুয়েলারি পরাচ্ছি। এখানে আমাদের জুয়েলারি পরানোর জন্য বোর দুই ভাবিও অনেক বেশি হেল্প করছিল। আমাদের ব্লগ করে আপনি কেন ভিডিও করতেছেন? রবিনী তো আজকে আমরা না হইলেও তো আমরা না হইলেও হইতো। আমি তো এখানে দুইটা হিসাব করছি। হ্যাঁ এটা কি লেগে করলাম এখন ফ্রি হয়ে বুঝতে পারছি কি লেগে বলুন তো বলো। চলো না চলো নিশি নিশি আগে আগে নিশি আল্লাহ হাফেজ। আগে ও আচ্ছা আল্লাহ হাফেজ ভাবি। আসতে বলি না, বলবি না যে আসো। না আগে তো এটা দিবা তারপরে এটা দিবা। এটা থাকবে একবার কথা। হ্যাঁ হ্যাঁ এটাও থাকবে কারণ এই এটা এটা একবারে ফিটিং করা। খারাপ
ভাইয়ের বউকে জুয়েলারি পরাতে গিয়ে কি কষ্টটাই না করলাম, কারণ সব কিছু লেয়ার বাই লেয়ার সুন্দর করে গুছিয়ে পরানোটাও কিন্তু একটা আর্ট। যাই হোক, সুন্দর করে সব কিছু পরিয়ে দিয়ে এখন আমরা সবাই মিলে এসে পড়লাম ভাই আর ভাইয়ের বউর সাথে ছবি তোলার জন্য। এখানে আমি, বড় আপি, সাথে বউয়ের দুই ভাবি, আমাদের দুই বিয়ানকে নিয়ে এসে পড়েছি আমরা এখানে স্টেজে ছবি তোলার জন্য। ভাবছিলাম পরে যদি সুযোগ আর না পাই ছবি তোলার জন্য, তাই শুরুতেই আমরা সবাই মিলে আমাদের ফটোশ্যুটটা কমপ্লিট করে ফেলি। তাই সবাই মিলে একসাথে ঝাঁক দিয়ে এসেছি ছবি তোলার জন্য। ফটোশ্যুট শেষ করে এখন এখানে বোর বাবা আঙ্কেল আমাকে সব আত্মীয় স্বজনদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, আর সবার সাথে পরিচিত হয়ে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। না সুন্দরী এখানে সুন্দর করে ভিডিও করছে, আর ও আমাকে পুরো অনুষ্ঠানে ভিডিও করতে অনেক বেশি হেল্প করেছে, আর ওর সাথে আরো অনেকেই করেছে। লাইটটা ছেড়ে দে, সবাই লাইটটা ছেড়ে দে। হ্যাঁ, করি চিন্তা করি। ভিডিও ভাই সান বুঝলেছেন ভাই এইভাবে টাপুর দিকে দেখাই তো। আসস কে আপনার কাছে দিয়ে দিই, আপনার কাছে দিয়ে দিই ভাই। কিন্তু নিতিল আরেকটু পিছনে ওয়েট, আচ্ছা ঠিক আছে। কলমটা ধরে দেখবো না মনে করেন নাকি এক্সাইটমেন্টটা সামনে দেখবো না। স্পিকার তো মিউজিক বাজে করতে গিয়ে আপু এইভাবে একটু ভাই দিকে তাকাই। এই যে ফোনটা আবার তারা ডিস্টার্ব খাওয়া না আড্ডি ভাই আপুর দিকে আইসো না খালি ওদিকে তাকাই, এদিকে তাকাই, দুজনে ওদিকে তাকাই, এক অপর দিকে নাইস। মালাটা হাতে দেন ভাই এই যে ভাই রাবি ভাইয়া ভাই সামনে থেকে না রেডি 3 2 1 go yeah let's go ready ভাইয়া দেখা নিয়ে উপরে দুইটা ব্রেক বেশি না
চলে আসি ভাইয়া সবাই সবাই চলো ভাই আরেকটু পিছনে যাবো আমাদের কাজ করার জায়গা দিতে হবে জায়গা দে আসি তোর একটু জায়গা দে ওকে যেভাবে ছিল ভাইয়া পিছনে আসি পিছনে আসি ভাইয়া আপু সবাই এখানে আবার दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का মোটামুটি দাঁড়াই মালাটা পাবো মোটামুটি দাঁড়াই মালাটা হাতে নেই टुम 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 का अच्छा लगे की लगे इलेक्ट्रिक हमारा लगছে Ready, 1, 2, 3. এখানে নতুন ব্যাকগ্রাউন্ডে क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब थोड़ा दी बोल भैया आगे चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो wait এখন না বলো বউ বলো আয়নাতে কাকে দেখা যায় wait হ্যালো আবার শুরু থেকে কাজ দেন জোরে এবার জোরে বলেন হ্যাঁ আয়নাতে কাকে দেখা যায় আমার স্বপ্নের রাজকুমার আচ্ছা এবার আমাদের বরপক্ষ কাকে দেখা যায় কাকে দেখা যায় পূর্ণিমার চাঁদ থাকবেন আমরা ফটোশুট নেব আচ্ছা আরেকবার জিজ্ঞাসা করেন বাইরে থেকে কে বল সাউন্ড করবো না বাইকে কথা বলো না আরে একটা বক্সে কি বলবো আমি বলি আগে ওকে রেডি আয়নাতে কাকে দেখা যায় বউ বলো স্বপ্নের জামাই স্বপ্নের রাজকুমার বলছে দেখো স্বপ্নের জামাই সন্ধ্যা তো মানে কা জামাই হয়ে গেছে আবার জিজ্ঞেস করেন আবার ওকে রেডি আয়নাতে দেখা যায় রিয়া স্বপ্নের রাজকুমার কি আচ্ছা এবার আয়নাতে কাকে দেখা যায় জামাই জান্নাতের হুর
না থাকেন থাকেন ছবি নেব ওকে যাও জান্নাতে এই হুল লয়ে থাকবা আর হুল লাগবে না দুজনে মাথাতে লাগাও আমার কোন না এই এই দেব কিভাবে রাখি লাইটটা দিন না ভাই লাইটটা দিন আমরা কি দেখতে পাচ্ছি চাপো বাবা চাপো হাসো হাসো চেপে যাও দাঁত বের করে হাসো সমস্যা নেই দেখি প্রজাপনের হাসি আপনারা তো বললাম মাঝে আই দেখি, দেখি, আমার এই। বন্ধু তোমার মন কাছে কি বলে না ভাবির বলছি বন্ধুরে পচায় দিতেছে আরে না, নিজে বন্ধুরে দুজনে বলো। সুন্দর থেকে শত্রু ভালো হ্যাঁ কথা বলবেন না প্লিজ একটু তাড়াতাড়ি দিই ভাইয়া এদিকে দুজন আপু টাকা কোথায় আচ্ছা আপনারা চলে আসেন আমার মানহা আমার মানহা কই আপনার ছেলেরা কি তোমাকে নিয়ে যাবো আজকে না আপনাকে মনে হয় বোরকা পরা দেখলেও চিনে আমার মেয়ে এসে এসে ডাক দিতাছে মা আসো 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 পুকি আমার পুকি আল্লাহ ওরা চিনে দে জান্নাতের হুর আর স্বপ্নের রাজকুমার দুজনকে কিন্তু মালা বদল করে আয়নাতে একবারে মুখ দেখে নিল। বুঝতেই পারলেন আমরা সবাই মিলে এই মুহূর্তগুলো কত বেশি এনজয় করলাম। বন্ধুরা কিন্তু প্রত্যেকেই মজা নিতে কোনো অংশেই বাদ রাখেনি। আমরা এখন চলে আসলাম সোজা খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য, আর এখানে খাবার সার্ভ করা হবে সেই অপেক্ষাতেই আছি। আর ভাবিরা প্রিপারেশন নিচ্ছে জামাইকে হাত ধুয়ে দেওয়ার জন্য। আমি এখানে ভাইয়ের বউর সাথে একটু গল্প গুজব করছিলাম, মানে কোনো জায়গায় সুযোগ পেলেই আমরা দুজন মিলে গল্প করতে বসে পড়ি। যেহেতু পুরোটা অনুষ্ঠানে গল্প করতে পারিনি, তাই ভাবলাম একটু খাবার টেবিলে বসেই ভাইয়ের বউর সাথে গল্প করে নেওয়া যায়। ওদের দুজনকে কিরকম লাগছে আর সেই সাথে আমাকে আজকে কিরকম লাগছে তাড়াতাড়ি একটি কমেন্ট করে জানানো। খাবার টেবিলে বসে মানুষ খাবার খায়, আর আমরা এখানে খাবার না খেয়ে ভাইয়ের বউর সাথে মজা করছি। আমি বলছিলাম রিয়াকে আজকে বাসায় নিয়ে যাব, আর বড় আপি বলছিল একবারে পার্মানেন্টলি। হাসি ঠাট্টা সব শেষ করে এখন আমাদের খাবার টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে। সবাই ভাগ করে দেখে সুন্দর মতো দর্শকের খাবারের কাছে আমরা কিভাবে কাটবো এটা এত ধরে থাকবে এই আপনারা বলতাছে সবাইরে ভাগ করে দিতে। আপনি সবাই ভাগ করে আপনার দুলাভাই কি কারণে রইলেন? একটা মাত্র দুলাভাই। নিজেরাই বানতে বলছি আস্তে 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 এখন আস্তে এই রানটা ধরো নিখিল রানটা ধরো মুখে দাও না 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 মুখে নাও ওরে খাওয়া দাও না না ওরে খাওয়া দাও জামার মধ্যে আমি যেটা বলতেছি খাও হ্যাঁ এই যে ধরো ধরো এই জোরে জোরে লাউড লাউড। আবু কইতাছে ব্লগে শুট যাইতাছে গারে আগে তো না আগে খামুই না ছুটি করো বুঝতাছি না। না আমি তো ধোয়াই দাও তোমরা হাত তো ধোয়াই দিই হাত ধোয়াচ্ছি তুমি আমি পানি দিয়ে দিই গরম পানি লাগতেছে গরম পানি দিয়ে জামাই আরো গরম ভাবে লাগবে আমার
আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন বউয়ের দুই ভাবি আর ননদের জামাইকে খুব আদর যত্ন করে হাত ধুইয়ে দিচ্ছে। কন্যাদান আর বিদায়ের মুহূর্ত চলে এসেছে। ছেলের বাবা মেয়ের বাবা দুজনেই একসাথে দাঁড়িয়েছে। কন্যাদান আর এই বিদায়ের মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে থাকে। পাবেল কই এদিকে আসো পাপি আপু চল পড়ো নাম দিয়ে বসো আপনি ডানা রোডে পড়ে করো এই কেকটা বিদায়ের মুহূর্তটা যতই কষ্টের হোক না কেন তবুও বিদায় তো দিতেই হবে। এটাই নিয়তি, এটাই নিয়ম। নতুন জীবন, জীবনের নতুন অধ্যায় নতুনভাবে শুরু করতে হয় প্রত্যেকটা মেয়েরই। সকল আনন্দর পরিসমাপ্তি করে আমরা এখন ভাইয়ের বউ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু আমরা যেহেতু ভাইয়ের বউ নিয়ে যাচ্ছি তাই আমাদের আনন্দটা কিন্তু দ্বিগুণ, তাই না? তবুও ভাইয়ের বউর কষ্ট দেখে একটু তো কষ্ট হচ্ছিল আমার নিজেরও। তাই ভাইয়ের বউর কান্না দেখে নিজেও একটু হালকা করে কেঁদে নিয়েছি, যা দেখে বোনরা আমার সাথে খুব বেশি মজা করছিল। বলুন তো, ভাইয়ের বউর কষ্ট দেখলে তো নিজেরও একটু কষ্ট লাগবে। আমি যেহেতু কারো কান্নাকাটি সহ্য করতে পারি না, তাই এখানে ওর কান্নাকাটি দেখে আমার নিজেরও একবারে মন খারাপ হয়ে গিয়েছে। সরাও মাঝে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনটা থাকবো গাড়ি থাকবে পাপি গাড়িগুলো একটু দেরি করবে, হ্যাঁ মানে গাড়িতে কিছু আছে। হ্যাঁ তুমি হাতটা ধরে নামো এই দাঁড়া। অলরেডি নতুন বউকে নিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। এখন নতুন বউকে সুন্দর করে বরণ করে ঘরে ঢুকানো হবে। জীবন সাগর আমিও তো কেমন বড় বড় জীবন সাগর জীবন খোলা রাখা দুবলা আচ্ছা কেমন যেটা হইছে ওটাই আলহামদুলিল্লাহ। রিয়া লবণ দেওয়া এই খারা ও না এদিকে আয় পরে কে পরে কে কালার মাইনাস করে তুমি কিন্তু ছোট ভাগ্নি দুইটা পড়ে না জীবন আমার দিলে নাই আমরা শয়তানি দিব জোরে ঠুকা দাও বোর মাথায় জোরে ঠুকা দাও সাতটা দোয়া খাইতে খাইতে মাথা ফুটলা যাবে যাও এলা তুমি এই পয়সা হবে না হবে না হবে না হবে না। মানুষ কয়জন একটু বলো 1 2 3 4 5 6 7 তুমি কে কে 200 আচ্ছা তুমি ভাই কেন 200 কইলা এটা করলে কে করব কর এখন না পরে কি তুমি ঢুকে রে কোন সাপোর্ট দিছ এখন তো ঢুকতে দিছি দেখছো পপি আপু রিয়া দেখো হবে ঘরটা না, কি সুন্দর করে হবে আমরা না। সাজাইছি আচ্ছা দে লাভ সাজাইছি বাপি এমন লাগছে বাপি তোমরা কেন না করো এডি ঠিক না ভাই ভিডিওটা কি লেগে রাখছে এটা বলো না কি কষ্ট করে সাজি দিন নিগুলো ঘরটা দেখে লাগে লাগে মা গেটটা খুলে হবে না এই এই গেটটা সাজাইতে সাজাইতে আমরা সাজতেও পারি নাই বাবা কইরা খোলো যা মুঠি করে দিমু মুঠি করু আচ্ছা যাও যা আসছে ঠিক আছে। আচ্ছা যা
আমরা দুইজন হ্যাঁ ঠিক আছে চলো চলো বিসমিল্লাহ বলছো এসি ছাড়ছো হ্যাঁ হ্যাঁ এসিটা ছেড়ে দিতে বলছে ভাইয়ারে সবাই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিদিল ভাই বিয়ে আজকে শেষ যাও মাথা তো উঠবো পুরা নাম আমরাও গেট ধরে আমাদের দাবি আদায় করে তারপর ঘরে এন্ট্রি করতে দিয়েছি, বাসর ঘরে ঢুকতে দিয়েছি। আর এখন ওরা ওদের মতো ফটোশ্যুট করছে, আর এখানে আমি একটু আমাকে ভিডিও করে নিচ্ছিলাম। আগের ভিডিওতে বলেছিলাম না, পরিপূর্ণভাবে সাজানো হলেও কোথাও না কোথাও একটি অসম্পূর্ণতা রয়েই গিয়েছে, আর সেই অসম্পূর্ণতাকে পূর্ণতা দিয়েছে আমার ভাইয়ের বউ এসে। এখন কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর লাগছে, একবারে পরিপূর্ণ। আজকের প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কতটুকু পেরেছি বা আপনারা আমার এই ভিডিওটা দেখে কতটুকু আনন্দ উপভোগ করেছেন, কিন্তু আমার এই আজকের ভিডিওটা কমপ্লিট করতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটা দেখার শেষে আমাকে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে দেবেন, আর ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।